ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। অ্যাডভান্স এডুকেয়ার জিপি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়ের টেক্সট বইয়ের প্রশ্ন উত্তর। সপ্তম অধ্যায়ের ইতিহাস টেক্সট বইয়ের প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর শূন্যস্থান আছে ড্যাশ ব্যবহার করে বাংলার সুলতানি এবং মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো। এখানে অপশন দেওয়া আছে টালি এবং ইট, সিমেন্ট এবং বালি, শ্বেত পাথর। এখানে সঠিক উত্তর হবে টালি এবং ইট। তারপর খ নম্বর শূন্যস্থান হচ্ছে কবিরের দুই পংক্তির কবিতাগুলিকে বলা হয় ড্যাশ। এখানে অপশন দেওয়া আছে ভজন, কথকথা, দোহা। এখানে সঠিক উত্তর হবে দোহা। এরপর গ নম্বর শূন্যস্থান আছে সুফিরা গুরুকে মনে করত ড্যাশ। এখানে হবে পীর। এরপর ঘ নম্বর শূন্যস্থান হচ্ছে ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। এখানে অপশন দেওয়া আছে কলকাতা, নবদ্বীপ, মুর্শিদাবাদ। এখানে লিখতে হবে নবদ্বীপ, তার মানে নবদ্বীপ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। তারপর নম্বরে আছে ড্যাশ ছিল শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। এখানে লিখবে মীরাবাই। তারপর চ নম্বরে আছে দিন ই ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট এবং তার অভিজাতদের মধ্যে ড্যাশ সম্পর্ক। এখানে লিখবে গুরু শিষ্যের। তারপর ছ নম্বরে আছে শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে ড্যাশ। এখানে লিখবে পিয়েত্রা দুরা। তারপর বর্গাজ্য নম্বর মহাভারতের ফরাসি অনুবাদের নাম ড্যাশ। এখানে লিখবে রজম নামা। ঝ নম্বর শূন্যস্থান হল ড্যাশ পরিচিত ছিলেন সিরি নকলম নামে। এখানে লিখবে আব্দুস সামাদ, তার মানে আব্দুস সামাদ পরিচিত ছিলেন সিরি নকলম নামে। এরপর ইয় নম্বর শূন্যস্থান আছে জৈনপুরী রাগ তৈরি করেন ড্যাশ। এখানে লিখবে হোসেন শাহ শর্কি। তারপর ট নম্বর শূন্যস্থান হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম ড্যাশ। এখানে লিখবে মালাধর বসু। তারপর ঠ নম্বর শূন্যস্থানে আছে পারসিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ। এখানে লিখবে জল তোলার জন্য, তার মানে পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। এরপর দুয়ের দাগে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়। ক নম্বর বিবৃতি আছে নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। ব্যাখ্যা 1 নদীর ধারে শিল্প তৈরি করলে কর লাগতো না। ব্যাখ্যা 2 সেকালে সব মানুষই নদীর ধারে থাকত। ব্যাখ্যা 3 কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 3 কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। এরপর খ নম্বর বিবৃতি হচ্ছে চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। এখানে ব্যাখ্যা 1 দেওয়া আছে তিনি শুধু বাংলা ভাষাই জানতেন। ব্যাখ্যা 2 আছে সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ব্যাখ্যা 3 ভক্তি বিষয়ক সব বই বাংলায় লেখা হয়েছিল। এখানে সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বরটা সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। গ নম্বর বিবৃতি হচ্ছে চিশতি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না। ব্যাখ্যা 1 তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। ব্যাখ্যা 2 তারা রাজনীতি বুঝতেন না। ব্যাখ্যা 3 তারা মানব দরদি ছিলেন। এখানে সঠিক হবে ব্যাখ্যা 1 তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। তারপর ঘ নম্বর বিবৃতি হচ্ছে আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন। এখানে ব্যাখ্যা 1 আছে তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। ব্যাখ্যা 2 তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3 তিনি যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 1 তিনি বৌদ্ধ ধর্মের
অনুরাগী ছিলেন। তারপর নম্বরের বিবৃতি আছে মুঘল সম্রাট দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। এখানে ব্যাখ্যা 1 আছে দুর্গ বানানোর খরচ ছিল কম। ব্যাখ্যা 2 দুর্গ বানানো ছিল প্রাসাদ বানানোর চেয়ে সহজ। ব্যাখ্যা 3 দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 3 দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। এরপর 6 নম্বর বিবৃতি হচ্ছে জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ব্যাখ্যা 1 এই সময়ে ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। ব্যাখ্যা 2 মুঘল শিল্পীরা সবাই ছিলেন ইউরোপীয়। ব্যাখ্যা 3 ভারতীয় শিল্পীরা এই সময় ইউরোপ থেকে ছবি আঁকা শিখে এসেছিল। এখানে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1 এই সময়ে ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। এরপর 6 নম্বর বিবৃতি হচ্ছে মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র। এখানে ব্যাখ্যা 1 আছে ভারতে নৃত্যের দেবদেবী হলেন কৃষ্ণ এবং রাধা। ব্যাখ্যা 2 এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। ব্যাখ্যা 3 চৈতন্যদেব ছিলেন মণিপুরের লোক। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 2 এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। এরপর 42 নম্বর বিবৃতি হচ্ছে ভারতে প্রাচীনকালে তালপাতার উপরে লেখা হতো। এখানে ব্যাখ্যা 1 সে আমলে কাগজের ব্যবহার জানা ছিল না। ব্যাখ্যা 2 সে আমলে ভারতে কাগজের দাম খুব বেশি ছিল। ব্যাখ্যা 3 সে আমলে ভারতীয়রা কাগজের উপরে লেখার কালি আবিষ্কার করতে পারেনি। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 1 সে আমলে কাগজের ব্যবহার জানা ছিল না। এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের বড় প্রশ্নের উত্তরগুলির ভিডিও করে দেওয়া হবে। আর তোমাদের যদি এই ধরনের নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।